তো হে গাইস, আমি সফর। তো মেগাস্টার শাকিব খান এবং রাহিন রাফির নেক্সট সিনেমা হতে যাচ্ছে তাণ্ডব। তো এই তাণ্ডব সিনেমাটায় নায়িকা কে থাকবেন এবং কে কে থাকবেন, তো এটা অনেকেরই প্রশ্ন। তো প্রথমে যদি বলি, মেগাস্টার শাকিব খান এবং রাহিন রাফির একটা সিনেমা ছিল তুফান। তো ওই তুফান সিনেমাটা ভাই অনেক বড় ইন্ডাস্ট্রি একটা হিট হয়েছিল। তো ওখানে হিরোইন হিসেবে ছিল মিমি চক্রবর্তী। তাণ্ডব সিনেমাটা হিরোইন ভাই প্রোডাকশন হাউসে থেকে বেচা হয়ে গেছে 4 জন হিরোইনকে। তো এখানে প্রথমে আছে ভাই পূজা চেরি, বিদ্যা সিমি মিম এবং তানজিম তিশা, এবং কলকাতা থেকে হতে যাচ্ছে মিমি চক্রবর্তী, যে তুফানের নায়িকা ছিলেন। তো ওইখানে ভাই শোনা যাচ্ছিল যে পাকিস্তান থেকে হিরোইন থাকবে, তো এবং বলিউড থেকে হিরোইন থাকবে। তো অনেকেরই ফ্যান্সের ডিমান্ড ছিল যে এটা আমরা রিউমারেও শুনছিলাম যে পাকিস্তান থেকে হিরোইন থাকবে। তো প্রথমে যদি বলি বলিউড থেকে হিরোইন নেওয়া তাণ্ডবের জন্য পসিবল কিনা, তো তোমরা জানো যে বলিউডের যে কোনো একটা হিরোইন বা যে কোনো একটা আইটেম গানের জন্য 2 কোটি 3 কোটি টাকা পারিশ্রমিক চার্জ করে, এবং বাংলা সিনেমার একটা বাজেটই থাকে ভাই 5 থেকে 7 কোটি টাকা। যদি সেইখানে একটা গানের জন্য ভাই 3 কোটি টাকা দেওয়া হয়, তাহলে একটা পুরো সিনেমা কিভাবে বানাবে? তো এখানে ভাই বলিউডের নায়িকা ভাই অলরেডি ক্যান্সেল। আমাদের দিমাগ থেকে হাটিয়ে দিন রাখবে যে বলিউডের নায়িকা নিয়ে বাংলা সিনেমা আমরা দেখতে পারবো। তো এখানে যদি পাকিস্তানের কথা বলি, তো পাকিস্তানের যে কোনো নায়িকা আছে, পাকিস্তানের যেগুলো ড্রামা করে, তো ওগুলো ভাই তাণ্ডবের জন্য পসিবল এবং বাংলা সিনেমার জন্য পসিবল। কারণ ওইখানকার ফিল্ম এবং বাংলা ফিল্ম তো বরাবরই বাজেট থাকে। তো ওইখানকার হিরোইন নিয়ে বাংলাদেশে বাংলা ফিল্মে কাজ করতে পারেন। এটা নিয়ে 50-50 চান্স আছে যে ওখানকার হিরোইন এখানে কাজ করতে পারে। কিন্তু কাজ কেন করবেন না রায়হান রাফি? তো এটা তোমরা ফাইনালি জানো যে ভাষা নিয়ে। এখানে আমরা এক্সাম্পল দিতে পারি যে দরদ সিনেমাটা দিয়ে, দরদ সিনেমার ভাই এখানে কাজ করছেন সোনাল চৌহান। তো হিরোইন হিসেবে সোনাল চৌহান দরদ সিনেমায় কাজ করছেন শাকিব খানের অপোজিটে। তো এখানে সোনাল চৌহানের ডাবিং ভাই অনেকটাই খারাপ লাগছিল। তো শুনতে ভাই অনেকটাই ভালো, কিন্তু ডাবিংটা ভাই জায়গায় জায়গায় মিলে নাই এবং ডাবিংটা ভালো হয়েছিল না। তো সেই কারণে সোনাল চৌহানের অ্যাক্টিংটাও আমার কাছে অতটা ভালো লাগেনি। তো এবং যদি রাজকুমারে দেখি, রাজকুমার তো ভাই বাংলা বলতেই পারে না। তো সেই জন্য ভাই রাহেন রাফি ভেবে চিনতে বাংলাদেশি বা কলকাতা নায়িকা নিবেন। সেই কারণে প্রোডাকশন হাউসে দিকে 4 জন নায়িকা বাছা হয়েছে। তো এই 4 জনের মধ্যে যদি আমি আরো একজনকে অ্যাড করে দেই, তাহলে কাকে অ্যাড করব? তো আমার মতে আমার কাছে পার্সোনালি কার কাজ বেশি ভালো লাগে হিরোইন হিসেবে, তো এখানে হিরোইন হিসেবে আমার কাছে সব থেকে ভালো লাগে বাংলাদেশের মধ্যে ভালো লাগে ভাই তমা মির্জাকে। তো সুরঙ্গ সিনেমাটা আমি দেখেছিলাম। তো সুরঙ্গ সিনেমার মধ্যে আমার তমা মির্জার কাজ ভাই সলিড লেগেছিল। তো যেমন প্রিয়তমা ইদি কাপালের কাজ ভাই অনেক ভালো লেগেছিল, তো সেই রকমই আমার তমা মির্জার কাজও অনেক ভালো লাগে। যদি শাকিব খানের অপোজিটে তমা মির্জাকে আমরা দেখতে পারি, তাহলে তাই সারপ্রাইজ হব, কারণ তমা মির্জা এবং শাকিব খানের সাথে কোনো কাজ হয়নি। তো যদি কাজটা হয় তাহলে অনেকটাই ভালো হবে। তো তাণ্ডব সিনেমার জন্য আমি এক্সট্রা করে তমা মির্জাকে রাখলাম। তোমাদের কি মতামত যে কোন হিরোইনের সাথে মেগাস্টার শাকিব খান কাজ করলে বেশি ভালো হবে? তমা মির্জা, না বিদ্যা সেমিন মিন, এবং না তানজিম তিশা, না পূজা সেরি? তো পূজা সেরির সাথে অলরেডি কাজ করে নিয়েছে এবং চক্রবর্তীর সাথে অলরেডি কাজ করে নিয়েছে। তো এখানে বাকি আছে ভাই 3 জন। তো এই 2 জনের সাথে কাজ করছে কি করছে না সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি এটা বলতে পারবো যে তমা মির্জার সাথে কাজ করেনি। তো তোমাদের কি মতামত প্লিজ তোমরা কমেন্ট করে। না তোমরা পাকিস্তানি নায়িকা চাও, না বলিউডের নায়িকা চাও, না বাংলাদেশের এই 4 জন এবং কলকাতার মিমি চক্রবর্তীর মধ্যে কাকে তোমরা নায়িকা হিসেবে চাও? তো আমি যদি টপ 2 এর মধ্যে বাসি, তাহলে এখানে ভাই পূজা চেরি এবং বিদ্যা সিমি মিম। তো তোমাদের কি মতামত প্লিজ তোমরা কমেন্ট করবে যে মেগাস্টার শাকিব খান তাণ্ডবে কার সাথে কাজ করবে, তো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আমার সঙ্গেই থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।